হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্লোভে। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল। বাড়িতে যদি গেস্ট আসে বা একটু অন্যরকম ভাবে যদি ডাল বানাতে চান, তাহলে কিন্তু এইরকম ভাবে ডাল বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল। এখানে আমি 150 গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এখন এটাকে কড়াইতে হালকা করে ভেজে নেব। ডালটাকে কিন্তু প্রথমেই ধুয়ে নেব না, ডালটাকে ফার্স্টে কড়াইতে ভেজে নিতে হবে। কড়াইতে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে যখন ডালটা হালকা ব্রাউন রঙের হয়ে আসবে, তখন এটাকে তুলে নেব। এখানে কিন্তু ডাল হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটাকে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। যখন ঠান্ডা হয়ে গেছে তখন এটাকে জলে একবার ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু ডাল বেশি দেব না, একবার ধোয়া হয়ে গেলে এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে নুন, হলুদ, তেল আর লঙ্কা দিয়ে এটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। যতক্ষণে ডাল প্রেসার কুকারে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি রুই মাছের দুটো মাথা নিয়ে নিয়েছি। তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইটা গরম হলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে মাথা দুটোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি মাথার সাথে ফুলকোও দিয়েছি, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। মাছের মাথাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু এটা বেশ আলগা হয়ে যাবে, তাই খুন্তি দিয়ে আমি এটাকে একটুখানি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। এখানে চাইলে আপনারা মাছের মাথাটা গোটাও রাখতে পারেন, তবে আমি এখানে টুকরো টুকরো করে নিয়েছি। ডালে কিন্তু এইভাবে দিলে আমার বেশ ভালো লাগে। এখানে মাছের মাথাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। এতক্ষণে প্রেসার কুকারে রাখা ডালও সিদ্ধ হয়ে গেছে, তাই প্রেসার কুকার নামিয়ে নিয়েছি। এখন ওই মাছ ভাজার কড়াইতেই সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো একে একে ফোড়ন। প্রথমেই দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরে ফোড়ন। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো লাল শুকনো লঙ্কা। তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা। এখন খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা। এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল। সিদ্ধ করে রাখা মুগ ডালটা মাছের মাথা ভাজার মধ্যে দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি। তবে এখানে নুনটা কিন্তু খুব বেশি দেব না, কারণ নুন আগেই সিদ্ধ হওয়ার সময় দিয়ে দিয়েছি। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আরও নতুন নতুন রান্না একসাথে ট্রাই করতে পারি। আর লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। এখন ডালটাকে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 8-10 মিনিট পর ঢাকাটা তুলে দেখছি এখানে কিন্তু আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম রেডি হয়ে গেছে। তাই এখন ডাল নামানোর আগে এর উপর থেকে একটুখানি ছড়িয়ে দেবো পরিমাণ মতো ঘি। তার সাথে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। এখানে ঘি আর গরম মশলার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী দেবেন। তারপর খুন্তি দিয়ে ঘি আর গরম মশলাটাকে ডালের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তবে এখানে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে ঘি গরম মশলার গন্ধটা ডালের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এখানে কিন্তু আমাদের ডাল একদম রেডি। তো চলুন এটাকে একটা পাত্রে সার্ভ করে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।